আমি ইলেক্টেড হই ইনশাল্লাহ। তো এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কি করতে হয়। আবার সেকেন্ডলি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিস গুলা, দিস প্রাইভেট একাডেমিস। তারাও যে সার্ভাইভ করে এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউ ল্যাব, হ্যাঁ, এইসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বুঝবো, এইচপি নিয়ে যে আমরা কি করি, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 আমরা সব জায়গায় এক জায়গায় ঢুকে, বা বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিস গুলো আছে, এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার 15 ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার 17 ক্যাম্প পিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি। আমরা যখন বিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি, আমরা কিন্তু বিপে। সো ওয়াই নট আমরা এখানে এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিস গুলাকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। এন্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক। বিকজ হয়তো বা উইকেট ভালো না হইতে পারে এই সিজনে, খেলাটা হওয়াটা ইম্পর্টেন্ট বেশি ছিল আমার জন্য, উইকেটের কথা চিন্তা করার ছিল। আজকে যখন এখানে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে বা লিস্টে ম্যাচ হবে, অটোমেটিকলি ওই একাডেমিস গুলাই কিন্তু বেটার করা শুরু করবে নিজেদের ফ্যাসিলিটিস।